আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটু নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটা হচ্ছে টকঝাল মিষ্টি আমের একটি ইউনিক রেসিপি, যার রং আর টেস্ট হয় দুর্দান্ত। গড়ে থাকা সামান্য জিনিস দিয়ে ঝটপটে এই আমের আচারটা বানিয়ে নিতে পারবে। আর ভিডিওটার শেষে গোপন কিছু টিপস আছে, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে দিবে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি, আর এখন আমি আমটাতে কষা ছাড়িয়ে নেব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টকঝাল মিষ্টি অনেক সুস্বাদু একটা আচার রেসিপি। আর এই আচারটা পোলাওয়া ভাত, গরম ভাত, রুটির সাথে খেতে অনেক স্বাদের লাগে গাইস। তো একদম কম সময়ে গড়ে থাকা উপকরণ দিয়ে চটপট বানিয়ে নিতে পারবেন, যে কেউ বানিয়ে নিতে পারবেন। একবারও হলে গ্যাস এই আমের আচারটা বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই তো এই আচারে ফ্যান হয়ে যাবেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে সবটি আমের খোসা ছাড়িয়ে নেব। তো গ্যাস দেখতে পাচ্ছেন আমার আমের খোসাটাই ছাড়িয়ে নিচ্ছি। এখন গ্যাস আমি আমটাকে ছোট ছোট করে কেটে নেব। তো প্রথমে আমি মিডিলের দিকে দিয়ে একটা কাটা দিয়েছি, আর এখন আমের যে বীজের অংশটা আসলো সেই অংশটা বের করে নিচ্ছি। এরকম করে গ্যাস আমি সবটির বীজটাই বের করে নিয়ে নেব। তো আমের মধ্যে একটু জালি জালি ভাব চলে এসেছে, আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেবেন। জালি জালি ভাব আসলে আমের আচারটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমার একটাতে জালি জালি ভাব এসে গেছে। এখন তো আমের সিজন গাইস, বাজারে অ্যাভেলেবল কাঁচা আম মেলে আপনারা কিনে এই আচারটা দিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন গাইস, আম সবজির আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে ছোট ছোট করে কেটে নেব। আর আমি যেভাবে কাটছি এইরকম আপনারা কাটতে পারেন, না হলে অন্য ডিজাইনে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কাটতে পারেন। কাটাতে কোনো সমস্যা নেই, যে কোনো রকম আপনাদের যেরকম পছন্দ সেই রকম কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার আমটাই কেটে নিয়েছি। এখন বন্ধুরা আমি আমটাই ভালোভাবে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আমটাই ধোয়া হয়ে গেছে। এখন গাইস আমি মিক্সার জারে আমটাই দিয়ে মিক্সিং করে নেব, গ্রাইন্ডার করে নেব। এখন গাইস আমার আমটাই গ্রাইন্ডার হয়ে গেছে। আর এখানে গাইস আমি কোনো রকমের জল ব্যবহার করেছি না। তো জল দিলে আচারটাই নষ্ট হয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন জল না দেওয়ার জন্য। আর এদিকে গাইস আমি সামান্য 5 ফোড়ন আর 4-5টা লাল মরিচ নিয়েছি। গাইস আমি চুলাতে চলে এসেছি, আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে যে আমার 5 ফোড়নটা রেখেছিলাম সেইটা নিয়ে একটু হালকা ভেজে নেব। এখন গাইস আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবটি উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর এই 5 ফোড়নটাই আমি একটু হালকা হালকা করে গ্রাইন্ডার করে নিয়ে নেব। এখন গাইস কাপের সাইজের একটা বাটিতে আমি 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। আজকের আচারে আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করব না, আমি শুধু চিনি দিয়ে ব্যবহার করব। আর এখানে আমি কোনো রকমের জল দেবো না, চিনিটা এমনি গ্যাস লো টু মিডিয়াম আঁচে দিয়ে চিনিটা গলে নিয়ে নেব। আর গাইস আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে শুধু চিনি দিয়ে যে এত সুন্দর কালার আসে, ফুড কালারের চেয়ে অনেক সুন্দর কালার আসে। তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা একটু একটু করে মেল্ট হয়ে যাচ্ছে। তো ভিডিওটার সঙ্গে থাকবা।
এরকম আমি কিছু সময় রেখে দেবো। এদিকে গ্যাস আমি চিনি ট্যাঙ্কি মেল্ট হতে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি একটা কাজ সেরে নিচ্ছি। তো এখানে আমি যে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম এটা সামান্য গ্রাইন্ডার করে নিয়ে নেবো আর বাখরা করে করে। তো দেখেন গ্যাস আমি পাঁচফোড়নটা গ্রাইন্ডার করে নিয়ে এসেছি, একদম মিহি করেছি না, একটু একটু আধ বাখরা করে কুটে নিয়েছি। আর এদিকে গ্যাস দেখেন আমার চিনিটাই মেল্ট হয়ে আসতেছে একটু একটু করে। আর এরকম গ্যাস চিনি মেল্ট করে আপনারা আচার যদি বানান তাহলে কালার মোটেই লাগবে না। তো আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। তো গ্যাস দেখতে পাচ্ছেন আমার চিনিটাই মেল্ট হয়ে কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। এখন গ্যাস ফ্লেভারের জন্য 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি আমি। এখন গ্যাস যে গ্রাইন্ডার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি গ্যাস সামান্য লবণ দিলে অনেক টেস্টি হয়, সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এখানে লবণ দিলে গ্যাস আসল টেস্টটা আচারের চলে আসে। তো এখানে গ্যাস আমি মরিচের গুঁড়া 2 চামচ ইউজ করেছি। গ্যাস হাতার সাহায্যে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর এখানে গ্যাস একটু দোলা দোলা ভাব চলে এসেছে চিনিটাই, কিন্তু টেনশন করার কোনো কথা নেই যে চিনিটাই একটু করে মেল্ট হয়ে যাবে। আর গ্যাস একদম লোতে রেখে দিতে হবে গ্যাস। এখন গ্যাস আমি ভালোভাবে আমটাই নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন চিনিটাই একটু দোলা দোলা ভাব চলে এসেছে, কিন্তু টেনশন করার কোনো কথা নেই যে চিনিটাই একটু করে মেল্ট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন গ্যাস আমার চিনিটাই গলে গিয়েছে আর কীরকম কালার চলে এসেছে। তো আমি ভালোভাবে এটাকে একটু ডাল দিয়ে নেব। আবার একটু একটু রয়েছে চিনি দেখতে পাচ্ছেন। আর একদম হেলদি তরিকেছি গ্যাস, একদম হেলদিভাবে গ্যাস, কোনো রকমের কালার এখানে আমি ব্যবহার করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখেন কীরকম কালার হয়েছে, আর আরোই সুন্দর কালার আসবে একটু জাল দিয়ে নিলে। দেখুন আমি শুধু হাতার সাহায্যে নাড়তে থাকবো। এখন গ্যাস আমি সামান্য লেবু দিয়ে দেবো। আর লেবু দিলে দলা দলা ভাব আসবে না, কারণ এখানে চিনি মিক্সড করা আছে, তাই একটু দলা দলা ভাব আসার সম্ভাবনা আছে। এই লেবু দিলে দলা দলা ভাব আসবে না। তো দেখতে পাচ্ছেন আমার আচারটাতে কালার কীরকম হয়েছে। এখন গ্যাস আমি যে পাঁচফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়নটা দিলে আচারের ফ্লেভার অনেক স্বাদের হয় গ্যাস। তো গ্যাস ফাইনালি আমার আচারটাই বনে রেডি হয়ে গেছে। তো দেখতে পাটা কীরকম লবণীয় হয়েছে। আর এখানে গ্যাস আমি কোনো রকমের পানি ইউজ করেছি না, জল ইউজ করেছি না, কারণ জল ইউজ করলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন কীরকম লবণীয় হয়েছে আমার আচারটা। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার আচারটা কীরকম লবণীয় হয়েছে। আর ভাত, রুটি, পোলাওয়া এসবের সাথে খেতে অনেক টেস্টি লাগে গাইস। তো গাইস আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইস আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।